কর্মটা যেন সুন্দর হয়, আমাদের দেওয়াটা যেন সুন্দর হয়। এই সংসারে কেউ বিষ দেয়, আবার কেউ অমৃত দেয়। যে বিষ দেয় সে বিষ পায় ফিরে, আর যে অমৃত দেয় সে অমৃতই ফিরে পায়। সুতরাং দেওয়াটা যেন সুন্দর হয়, আমরা যেন সুন্দর কিছু দিতে পারি। আমরা দেখো, আমরা সারাটা বছরে যদি চিন্তা করি কত ফালতু পয়সা ব্যয় করি না? অথচ দেখো এক শ্রেণীর মানুষ না খেতে পায় না, তাদেরকে একখানা মাত্র ব্রিটানিয়া বিস্কুট দাও, একখানা করে দেখবে লাইন পড়ে গেছে, লম্বা লাইন পড়ে গেছে। আচ্ছা, আমাদের পাড়ায় যদি আসে একটা করে ব্রিটানিয়া বিস্কুট দিতে, একটা লজেন্স দিতে, কেউ লাইনে দাঁড়াবে? তোমরা কেন দাঁড়াবে না? তোমাদের অভাব নেই, কিন্তু এমন একটা স্থান আছে, এমন একটা জায়গা আছে, সেখানে একটা মাত্র লজেন্স দিলেও, 1 টাকা দামের একটা যদি লজেন্সও দাও, সেখানেও লাইন পড়ে যাবে। দেখো কত মানুষ খেতে পায় না। তাহলে তুমি যেই পয়সাগুলো ফালতু ব্যয় করছো, সেইগুলো কি তুমি পারো না সেইগুলো সংগ্রহ করে রেখে একটা ভালো কিছু কাজ করতে? তাহলে কি হয়েছে, তোমার দেওয়াটা ভালো, তুমি তাদের জন্য ভাবছো, তুমি তাদের পেটের কথা ভাবছো, তার মানে তোমার পেটের কথা তারা ভাববে না, স্বয়ং ঈশ্বর ভাববেন। তাহলে ভগবান কারো পেটের কথা ভাবেন, আবার কারো কথা ভাবেন না। এই সংসারে আছেন না অনেকে মানুষ যারা দুবেলা খেতে পায় না, পেটের জ্বালা নিয়ে তাদের জন্ম, পেটের জ্বালা নিয়ে তাদের মৃত্যু। তার মানে কি, তারা অন্যের পেটের জ্বালার কথা কোনোদিনও ভাবেনি, তাই ভগবানও ভুলে গেছেন তাদের পেটের জ্বালার কথা ভাবতে। যারা ভেবেছেন তাদের কথা ভগবানও ভাবেন। তাহলে তোমাদের কর্মটাই হচ্ছে মেন। কর্মটাকে সুন্দর করতে শেখো। লোকের দেখে হিংসা করলে হবে না। দেখেছো কি সুন্দর জীবনযাপন করছে, টাকা পয়সা, সোনা দানা, বাড়ি গাড়ি, মান যশ প্রতিষ্ঠার কিছু অভাব নেই। আর আমার দেখো বিড়াল কুকুরের মতো জীবন, তাই না? লোকের দেখে কিছু হবে না, হিংসা করেও কিছু হবে না। তুমিও সুন্দর কর্ম করো, ভগবান সব এন্ট্রি করে রাখছে, তিনি তোমাকেও দেবেন সেই জিনিসটা। কিন্তু আমরা কর্ম খারাপ করে কখনোই দাবি করতে পারি না যে আমাদের জীবন সুন্দর হোক, আমাদের জীবন ভালো হোক। এটা আমরা কিন্তু কখনোই সেটা দাবি করতে পারি না। ঠিক আছে?